হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে ছিল খাওয়া দাওয়ার প্রোগ্রাম, মানে আমাদের বাড়িতে আমরা সবাই বিরিয়ানি প্রোগ্রাম করেছিলাম। তো লাইক আমার যেহেতু বাড়ির পাশেই, মানে বাড়ি মানে শ্বশুর বাড়ির পাশেই একদম মাসির বাড়ি। তো মাসির বাড়িতে মামার ঘরে দাদু দিদা সবাই ছিল, তো ভাইটাই সবাই একসাথে ছিল। আর আমাদের বাড়িতে অনেক গেস্ট ছিল, তার জন্য আমরা আজকে প্রোগ্রাম করেছিলাম যে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য এই যে সেখানে মামার ঘরে দাদু খেতে বসেছে আর আমার পাশে ভাই খেতে বসছে। তাকে আমি বললাম যে আমাকে একটু খাইয়ে দে, তো তার জন্য সে আমার উপরে একটু রেগেছিল, তাই খাইয়ে দিচ্ছিল না। আর খাইয়ে যদি দিল তো লেগ পিস খাইয়ে দিল, তাও আবার এইভাবে টানলো। তোমরা তো দেখতেই পেলে। ভাই মানে দিদিদের উপরে সব সময় এভাবেই অত্যাচার করতেই থাকে, এটা তার অভ্যেস। একটু কিছু বলে দিলে সে একদম রেগে বোম। তো যাই হোক, এটা সব ভাই বোনদের মধ্যেই হয়। তো আমরা যেহেতু বাইরে থাকি, তার জন্য এইসব আনন্দ সত্যি আমরা পাই না, মানে সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া আনন্দ। তার জন্য আমরা যেহেতু 15 দিনের জন্য এসেছি, আর সবার বাড়িতেও যাওয়া সম্ভব নয়। আর সরস্বতী পুজো এখনও চলছে, আজকে সরস্বতী পুজোর 4 দিন, আজকে অনুষ্ঠান আছে, যেটা তোমরা এই ব্লগেই দেখতে পাবে শেষ পর্যন্ত। তো তার জন্য দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম। আর এই যে ফ্যামিলি সবাই একসাথে একজোট হয়েছি। আর এই যে এখানে আমার মামার ঘরে দিদাও বসছে, দিদা দাদু দুজন, আর মাসি মেসেও আসবে। সবার জন্যই আজকে প্রোগ্রাম ছিল। যেহেতু ফ্যামিলির সাথে টাইম কাটানোর সুযোগ পাই না, ফ্যামিলি বলতে ব্যাঙ্গালোরে তো শুধু বাবা মা থাকে, আর যেহেতু সবার সাথে টাইম কাটানোর সুযোগ পাই না, তাই এখানে মানে বাড়িতে এলেই এটাই হয়। তো তার জন্য দেখতেই পাচ্ছ যে সেখানে সবাই বসছে আর আমি মিডিলে বসছি, সবার সাথে কথা বলছি, একবার এদিকে যাই একবার ওদিকে যাই, টাইলস স্লিপ করছে, একটু মজাও হচ্ছে। লাইক যেন আনন্দই ধরে না, এত আনন্দ। এভাবে মজা সবাইকে এন্টারটেন করার জন্য আমি সবসময় করেই থাকি বাড়িতে। তো এগুলো আমার কাছে কমন ব্যাপার। আজকে সকাল থেকে আমাদের এই প্রোগ্রাম চলছে, বিরিয়ানি বানানো খাওয়া দাওয়া, সবাই আসবে বলে। আর সন্ধ্যাবেলা আজকে প্রোগ্রাম আছে, তো যেগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো, সো সাথে এনজয় করতে। আমরা সবাই তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ, মানে ড্যান্স বলতে তোমরা দেখতেই পাবে ব্লগে লাস্ট পর্যন্ত কতটা এনজয় করেছি। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো, কারণ আমি যদি এখন ভয়েস ওভার দিই তাহলে কিছুই তোমরা বুঝতে পারবে না, কিছুই দেখতে পারবে না। তো আজকে আমাদের বাউল প্রোগ্রাম ছিল, যে বাউল প্রোগ্রামে দেখতেই পাচ্ছ সবাই চুপচাপ বসছিল, মানে এনজয় কেউ করছিল না। তো যে কেউ প্রোগ্রাম করতে এলে সবাই চুপচাপ বসে থাকলে কারোরই ভালো লাগে না। তো তার জন্যই লোকটা অনেক ট্রাই করছিল যে সবাইকে এনজয় করানোর জন্য। তবে এন্টারটেন হলে, সবাই আনন্দ করলে ভালো লাগে তাদেরও প্রোগ্রাম করতে। তো যাই হোক, এখানে প্রোগ্রামের লোকেদের সাথে যে নাচছে, মানে ওটাই আমি। তো আমি এখানে একটা কথাই বলতে চাই, এখানে হয়তো অনেকের মন্তধারা এক এক রকম হবে। কেউ হয়তো বলবে মেয়েটা এনজয় করে ভালো, মানে মানুষের জীবনে আর আছে কি এনজয় করা ছাড়া। আমি তো এটাই মনে করি যে প্রত্যেকটা, যতক্ষণ বেঁচে আছো, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আনন্দ করতে থাকো, কারণ এখনই থাকবো কি এখনই থাকবো না তার কোনো গ্যারেন্টি নেই। সো এখানে হয়তো অনেকের মন্তধারা হবে যে এই মেয়েটা অনেক আনন্দ করে, আবার হয়তো অনেকের মন্তধারা হবে যে লজ্জা ছাড়া এখানকার বউ হয়ে এখানে এরকমভাবে নাচছে। তো যার মন্তধারা যাই হোক না কেন, আমি এটুকুই বলতে চাই, আমি তো এরকমই যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট সবসময় নিজে আনন্দ করি, প্লাস সবাইকে আনন্দ করাতেও ভালোবাসি। সবাইকে আনন্দ দেখলে আমার নিজেরও ভীষণ আনন্দ হয়। আর তার নামে মন্তব্য না করে যে এর ঘরে এরকম, এর ঘরে এরকম, ওটা না করে নিজেকেও সাথে আনন্দ করাও। সো আমার এতটুকুই বলার ছিল। সো চলো পুরো ব্লগটা এবার তোমরা এনজয় করো।
টুকু বর্ষে দে আমার প্রেমিকাকে পহেলা ছুটাই ভিজান দে দেখা ওরে দেখা টুকু বর্ষে দে আমার প্রেমিকাকে পহেলা ছুটাই ভিজান দে ঠিক আছে তো
আশা রাতে যে ঘুম আসে না আমার মন মানে না যৌবন জ্বালা সাজে না আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো যায় না ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো যে জলে ভাসে হৃদয় ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো যে জলে ভাসে হৃদয় আকাশে লক্ষ তারা